নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো পটল দিয়ে ভোলা মাছের তেল ঝাল। তাই পটল দিয়ে ভোলা মাছের তেল ঝালের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পটল, আর এখানে ভোলা মাছ কেটে ধুয়ে নিয়েছি, কাঁটাটা আপনাদের দেখায়নি। আর এখানে বড় বড় ভোলা মাছ ছিল, এই দেখুন, আর সব পেটের ভেতর ডিম হয়ে গেছে। এই সময় মাছের সব ডিম হয়ে গেছে, দেখুন। এই সময় ভোলা মাছ খেতেও খুব ভালো লাগে। আর এখানে 1 কেজি মাছ আছে, ভোলা মাছ, পটল, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সাদা তেল, সর্ষে বাটা, পোস্ত বাটা, নুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর কিছু লাগবে না। প্রথমে আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। নুন হলুদটা মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেবো 10 মিনিট। ততক্ষণ আমি পটলটা কেটে নেব আর উনুনটাও ধরিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, পটলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এইভাবে হালকা খোলা আছে আর হালকা সাদা দিয়ে করে ছাড়িয়েছি। এবার আমি এরকম ভাবে কেটে নেব, দুফালা করে কেটে নেব সব কটা পটলই। দেখুন বন্ধুরা, আমার পটল এই যে কেটে নিয়েছি, জলে দিয়ে রেখেছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে। এবার আমি সাদা তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছ সব ভাজা হয়ে গেছে। এই কটা তুলে নিলেই হয়ে যাবে। এই মাছ কটা তুলে নিচ্ছি, দিয়ে আমি এই তেলের মধ্যে পটলটা ভেজে নেব। পটল ধুয়ে নিয়েছি। নুন হলুদ দিতে হবে না, মাছের নুন হলুদেই এটা নুন হলুদ হয়ে যাবে পটলটা। পটলও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু তেল ঝাল, কাঁচা লঙ্কা তো দিয়েছি ফোড়নে, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো। দিয়ে সর্ষের সঙ্গে পেঁয়াজটা একটু মিশিয়ে নেব। এইবার আমি দিয়ে দেবো পোস্ত বাটা। এটার একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো। সর্ষের সঙ্গে পোস্ত পেঁয়াজ সব মিশিয়ে নেব। দিয়ে আমি এই 2 মিনিট এরকম একটু নাড়াচাড়া করব। এইবার আমি 2 মিনিট নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই ভেজে রাখা পটলটা। পটলটা দিয়ে আমি পেঁয়াজ আর সর্ষে পোস্তর সঙ্গে একটু মিশিয়ে নেব। দিয়ে আমি একটু জল দিয়ে দেবো। এই ঝোলটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দেব। দেখুন বন্ধুরা, আমি পটল দিয়েছি, 2 মিনিট হয়ে গেছে। এবার আমি
পটল দিয়েছি, 2 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখে নেবো পটল সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন একদম পটল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি 2 মিনিট এরকম পটলের সঙ্গে একটু ফুটিয়ে নেব। মাছ দিয়েছি, 2 মিনিট এরকম ফুটেছে। এবার আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার ভোলা মাছ আর পটলের তেল ঝাল। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন ভোলা মাছ আর পটলের তেল ঝাল অসাধারণ লাগছে আর একটা দারুণ ফ্লেভার আসছে। আপনারাও এইভাবে একবার এই রান্নাটা করে খেয়ে দেখুন, শীতের দিনে দারুণ লাগবে। এই সময় তো পটলটা কমই পাওয়া যায়, তবু ভালো লাগে। আর পটল দিয়ে এরকম ভোলা মাছের তেল ঝাল একবার খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, অবশ্যই বলতে হবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।